সাংবাদিক হতে চায় আইএসসিতে রাজ্যের সম্ভাব্য প্রথম রীতি শাহ। 400-র মধ্যে পেয়েছে 399। এ যেন এক অনন্য স্বপ্নের কাহিনী। সাংবাদিক হতে চায় সে। আইএসসিতে রাজ্যের সম্ভাব্য প্রথম রীতি শাহ। অনেকেরই স্বপ্ন থাকে ডাক্তার হওয়া আর ইঞ্জিনিয়ার হওয়া। রীতি শাহ কিন্তু সাংবাদিক হতে চায়। আইসিএসসির মেধা তালিকায় প্রথম দিনে কলকাতার রীতি শাহ। ঠাকুরপুকুরের বাসিন্দা রীতি শাহ বাগচি। আইএসসি পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য সেরা রীতি শাহ বাগচি। আর্টস নিয়ে পড়ে 400-র মধ্যে 399 নম্বর পেয়েছে সে। তবে ইংরেজি বিষয়ে 1 নম্বর কম নিয়ে তার আক্ষেপ যাচ্ছে না। রীতি শাহর প্রাপ্ত নম্বর 99.7। ভবিষ্যতে সাংবাদিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে রীতি শাহ। রেজাল্ট বেরোনোর পর স্বভাবতই খুশি রীতি শাহ সহ তার গোটা পরিবার। এই সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। স্বাভাবিকভাবেই তার এই সাফল্যে খুশি গোটা রাজ্যবাসী। কিন্তু তার স্বপ্ন এক অন্যরকম। সে বড় হয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সে একজন সাংবাদিক হতে চায়। আমি আলটিমেটলি জার্নালিস্ট হতে চাই। এখন আমি হিস্ট্রি নিয়ে পার্সিউ করবো। আর এই যে রেজাল্ট এত ভালো হলো, কাকে উৎসর্গ করবে এই রেজাল্টটা? আমার বাবা মা তো খুব খুশি, আমিও খুব খুশি, আমার আত্মীয় স্বজন সবাই খুব খুশি, বন্ধু বান্ধব সবাই খুব ভালো লাগছে। আর প্রিন্সিপালদের? হ্যাঁ হ্যাঁ, টিচার্সরা তো সবার থেকে বেশি। আর টিচার্সদেরকে ছাড়া অনেস্টলি হতো না। I am so grateful for everything. They encouraged me throughout. Like even when I used to slack in class, sometimes they always used to tell me, "We are expecting a 99 from you. We know you will get a 99." So that was very encouraging. তোমার যে ক্লাসের টিচাররা তারা উৎসুক হয়েছিলেন এবং প্রিন্সিপাল ম্যাম তিনিও ছিলেন যে কখন তুমি আসবে। এবং ম্যাম যে কতটা খুশি হাসছে এবং স্কুলের একটা ধারাবাহিক রেজাল্ট রেখেছে, কী বলবে? খুব ভালো লাগছে, খুব ভালো। স্কুলকে প্রাউড করতে সবার থেকে ভালো লাগছে ওটা আমার। কত র্যাঙ্ক হয়েছে? কত র্যাঙ্কিং তো এবার রিলিজ করেনি বোর্ড, আমি শুনছি। তো আমার পার্সেন্টেজ এসছে 99.75। আজকের বাড়ির বাবা মা কতটা খুশি? খুব খুশি, ওরা বিশ্বাস করতে পারছে না, খুব খুশি, খুব খুশি। স্কুলের যে টিচার প্লাস তোমার বন্ধু বান্ধব এবং তোমার স্কুলের ছেলে, তাদের কতটা দেবে? ভালো লাগছে, ওরা তো খুব প্রাউড। আমারও খুব ভালো লাগছে, কেন যে নিজে তো ভালো লাগে, বাট অন্যদেরকে খুশি করতে আরও ভালো লাগে। স্পেশালি টিচার্সরা, ফ্রেন্ডসরা, সবার থেকে বেশি ভালো লাগছে ওটা। যারা এরপরে তোমাদের পরীক্ষা দেবে তাদের জন্য কি বার্তা দেবে? Enjoy whatever you're studying. If you don't enjoy it, you won't get good marks. You just enjoy it. You don't study for the sake of getting marks. You study for the sake of learning. So I love all of my subjects. So that is probably why. তুমি কতক্ষণ পড়তে? আমি টাইমের অনুযায়ী পড়তাম না। আমি সকালে ডিসাইড করতাম কী কী শেষ করবো আজকে, ওটার অনুযায়ী পড়তাম। যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত ভালো, দেরি করে শেষ হতো ভালো করতাম। সবচেয়ে ভালো লাগছে একজন সাংবাদিক, তুমি আজ এরকম একটা রেজাল্ট করেছো, তুমি সাংবাদিক লাইনে যাবে, এর জন্য তোমাকে খুবই ভালো লাগছে। তোমার নাম? রীতি শাহ বাগচি। Would not have been possible without no, you know. That's very good, very good. You have made us so proud. Now for this result, একটা তো মিষ্টি মুখ হওয়াই দরকার। So coordinator sister, ওকে খাইয়ে দিন না, খুলে খাইয়ে দিন। হ্যাঁ আমি না একটা খুলে দিয়ে ওকে খাইয়ে দিই। Do I Haven't eaten breakfast. স্বাভাবিকভাবেই কিছুদিন আগেই যেখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে প্রথম থেকে তৃতীয়, এমনকি যারা প্রকৃত সাফল্য পেয়েছে তারা কিন্তু কেউ হতে চেয়েছে ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। কিন্তু এখানে রীতি শাহ কিন্তু হতে চেয়েছে বড় হয়ে সে সাংবাদিকতা করবে। স্বাভাবিকভাবেই এমন ধরনের ভাবনা বর্তমান দিনে অভিনব। প্রকাশিত হয়েছে আইসিএসই ও আইএসসির ফল।
তবে কোনো মেধা তালিকা প্রকাশ করেনি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। তবে নম্বরের বিচারে আইএসসি অর্থাৎ দ্বাদশে এই রাজ্য থেকে সম্ভাব্য প্রথম রীতিশা বাগচি। জানা গিয়েছে আইসিএসসির মেধা তালিকায় প্রথম 3-এ জায়গা করে নিয়েছে রীতিশা। তার আগামীতে ভবিষ্যতে সে বড় হতে চায় সাংবাদিক। সাংবাদিকের প্রশ্নের জবাবে সে হতে চেয়েছে এক সাংবাদিক। সত্যি হতবাক গোটা বাংলা। তার সাফল্য, তার আগামী আরও উজ্জ্বল হোক এই কামনা আমরাও করি। জোকা বিবেকানন্দ মিশন স্কুলের এই ছাত্রী 400-র মধ্যে পেয়েছে 399, মাত্র 1 নম্বর কম পেয়েছে সে। হিউম্যানিটিজের এই ছাত্রী ভবিষ্যতে হতে চান সাংবাদিক। কলা বিভাগের ছাত্রী, সোনায় বাঁধানো রেজাল্ট। রীতিশার সাফল্যে খুশি স্কুলের সমস্ত শিক্ষিকা থেকে পড়ুয়ারাও। তবে সার্বিকভাবে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার পাশের হার যত, তার থেকে পশ্চিমবঙ্গে পাশের হার কম। ঋষিতা সাংবাদিক হতে চায়। রীতিশার এই সাফল্য তাক লাগিয়ে দিয়েছে সকলকে। গোটা বাংলার কাছে সে আজকে উদাহরণস্বরূপ। সে সত্যি অনন্যা হতে চায় আগামীতে। ভবিষ্যতে সে সমাজের চতুর্থ স্তম্ভরূপে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভরূপে সাংবাদিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। স্বাভাবিকভাবে খুশির হাওয়া গোটা পরিবারে ও বিদ্যালয়ে। খবর পাওয়ার পর রীতিমতো খুশিতে ভেসে ওঠে রীতিশা। খবর পাওয়ার পর মিষ্টিমুখ করাতে থাকে গোটা পরিবার এবং গোটা রাজ্য আনন্দে ভাসে। সাংবাদিক হতে চান রীতিশা। আইএসসিতে রাজ্যের সম্ভাব্য প্রথম। আইসিএসসির মেধা তালিকায় প্রথম দিনে কলকাতার রীতিশা। ঠাকুরপুকুরের বাসিন্দা রীতিশা বাগচি। আর্টস নিয়ে পড়ে 400-র মধ্যে 399 পেয়েছে সে। তবে ইংরেজি বিষয়ে 1 নম্বর কম নিয়ে তার কিন্তু আক্ষেপ যাচ্ছে না। সদা হাসি খুশি রীতিশা স্বাভাবিকভাবেই পড়াশোনায় ছিল খুবই মেধাবী, সহজ সরল একটি মেয়ে। এই তার অসাধারণ সাফল্য। রীতিশার প্রাপ্ত নম্বর 99.7। ভবিষ্যতে সাংবাদিক হওয়ার রীতিশার ইচ্ছা। প্রকাশিত হয়েছে আইসিএসই ও আইএসসির ফল। তবে কোনো মেধা তালিকা এবার প্রকাশ করেনি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস। তবে নম্বরের বিচারে আইএসসি অর্থাৎ দ্বাদশে এই রাজ্য থেকে সম্ভাব্য প্রথম রীতিশা বাগচি। স্যার, আপনার স্কুলে, এই বিবেকানন্দ মিশন স্কুলে প্রত্যেক বছরই একটা র্যাঙ্ক আপনার ছাত্রছাত্রীরা করে। আজকের এইরকম একটা রেজাল্ট করেছে, আপনার অনুভূতি কী? অনুভূতি তো ডেফিনেটলি উই ফিল ইলাইটেড। আমাদের খুবই ভালো লাগছে এবং প্রত্যেক বছর যেটা র্যাঙ্ক করে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। ইটস মানে তবে ক্রেডিট গোজ টু দ্য স্টুডেন্টস, ক্রেডিট